আল্লাহ পাক বলছেন কাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবা শুনে নাও। আমি আল্লাহ পাক তোমাদেরকে বন্ধু নির্বাচন করিয়ে দিচ্ছি, কার কার সাথে বন্ধুত্ব রাখবা শুনে নাও। এবার আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। সূরা মাইদার মধ্যে আছে 6 নম্বর পারার 5 নম্বর সূরা 8 নম্বর রুকুর 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, 1 নম্বরে দুনিয়ার জমিনে তোমাদের বন্ধু হব আমি আল্লাহ পাক নিজেই। সুবহানাল্লাহ কোন। 1 নম্বরে বন্ধু আমাদের কে? 1 নম্বরে বন্ধু হব আমি আল্লাহ পাক নিজেই। ওয়া রাসূলুহু, 2 নম্বরে বন্ধু হচ্ছে তোমাদের রাসূল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর বন্ধুকে আমাদের আল্লাহ, 2 নম্বর বন্ধু তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার 3 নম্বরে বন্ধু ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন, যারা দুনিয়ার জমিনে সালাত কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত প্রদান করে, অহুম রাকিউন, যারা রুকুকারীদের সঙ্গে রুকু করে, এরাই তোমাদের বন্ধু, তাছাড়া কেউ হতে পারে না। 1 নম্বরে বন্ধুকে, 2 নম্বরে রসুল, আর 3 নম্বরে দুনিয়ার জমিনে যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে আর রুকুকারীদের সঙ্গে রুকু করে, এরাই তোমাদের প্রকৃত বন্ধু। এদেরকেই বন্ধু হিসাবে গ্রহণ করো, ইহকালেও জিতবা পরকালেও গেলে জিতবা। সুবহানাল্লাহ কোন। আমাদের বন্ধু হয়ে বসেছে আর একজন, বন্ধুর প্রভাবে বন্ধু নষ্ট হয়ে যায়। কাবুস, ফিরাউনের ঘটনা একদিন বলেছিলাম, ওর নাম কিন্তু ফিরাউন না, ওর নাম হচ্ছে কাবুস ওরফে ফিরাউন। ফিরাউন এত খারাপ মানুষ ছিল না। ওই হামান টাক, ও টাক মাতার বুদ্ধি নিয়ে শেষ পর্যন্ত দাবি করে বসেছে আনা রব্বুকুমুল আলা, আর কোনো খোদা নাই, আর কোনো ইলাহা নাই, কোনো রব নাই, আমি কাবুস। ফিরাউনকে আল্লাহ মানা লাগবে, নাউজুবিল্লাহ কোন। শেষ পর্যন্ত ওই হামান টাক ফিরাউনকে বুদ্ধি দিয়ে দিয়ে ওকে জালিম বানালো, মুশরিক বানালো, শেষ পর্যন্ত খোদা দাবি পর্যন্ত করালো। এরকম আমাদের দেশে আমাদের নেত্রীকে, প্রধানমন্ত্রীকে 22 সাইড থেকে কিছু লোক ফুসলায়, বুদ্ধি দেয়, ওই হামান টাকের মতো বুদ্ধি দিয়ে দিয়ে আমাদের দেশের 12টা বাজানোর জন্য চিন্তা ভাবনা করে ওই হামান টাকের মতো। চলে গেছেন যান, 1,07,000 মাথা পিছু ঋণ রেখে গেলেন কেন? কি উন্নয়ন করলেন? সম্মানিত হাজিরিন, এসব কথা তো বানিয়ে বলছি না, নাকি সত্যি কথা বলছি। আমাদের দেশের অবস্থা খুব খারাপ। আমরা যদি এবার চুপচাপ বসে থাকি আমাদের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে যাবে। বন্ধুর প্রভাবে বন্ধু নষ্ট হয়ে যায়। যারা যে দায়িত্বে আছে, যারা যে পর্যায়ে আছে, তাদেরকে জেগে উঠতে হবে, প্রতিবাদী হতে হবে। যার যে দায়িত্ব আছে সেইখান থেকেই আওয়াজ তুলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বন্ধুর প্রভাবে অনেক মানুষ ভালো হয়ে যায়, আবার অনেক মানুষ নষ্ট হয়ে যায়। বন্ধুর প্রভাব মানুষের জীবনে সবচাইতে বড় একটা প্রভাব। আগে যে ছেলেটা সিগারেট খেত না, এখন বন্ধুর সঙ্গে মিশে সিগারেট খায়, গাঁজা খায়। একটা হাফেজ ছেলে, কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আগে দেখতাম পাঞ্জাবি টুপি লম্বা জুব্বা পরে মাদ্রাসা যাতায়াত করত। এখন ওই ছেলেটা চুলের কাটিং দিয়েছে স্টাইলের, সাইকেল নিয়েছে, হাফ প্যান্ট পরে, আর ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায়। ও হাফেজ, ওর হাফেজ আরও আছে। নষ্ট হয়ে গেছে কার প্রভাবে? বন্ধুর প্রভাবে। এজন্য সন্তানদেরকে খুব খেয়াল রাখবেন যেন আপনার সন্তান যেখানে সেখানে সঙ্গ দিতে না পারে। খুব সেন্সিটিভ থাকবেন। ছেলেদের মেয়েদেরকে কে কি করলো,
কোথায় যাচ্ছে, কোথায় যাওয়া যাচ্ছে খেয়াল রাখতে হবে। আপনার সন্তান যদি নষ্ট হয়ে যায়, একটা সমাজ নষ্ট হয়ে যাবে। আমাদের এলাকায় আমি দেখি কয়েকটা ছেলে নষ্ট হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি, ছোটবেলা থেকেই ওদেরকে আমি অনেক চেষ্টা করেছি। যখন তাদের 7-8 বছর বয়স, আমার রিলেটেড, অনেক চেষ্টা করেছি, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, পড়িয়েছি, ওই সময় দৌড়দৌড়ি করেছি তাদের জন্য। পড়ে নাই, বাবা মাও খেয়াল রাখে নাই, এখন গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, সিগারেট তো চলছেই, তাস খেলে, তাস, নষ্ট হয়ে গেছে। অমুক দিন শুনি কি অমুক জনার মোবাইল চুরি করে নিয়ে বেচিয়ে দিয়েছে, আরেকদিন শুনি কি সাইকেল চুরি করে বেচিয়ে দিল। তো এই একটা ছেলের জন্য পুরো সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে না? ও তো নিজেও ঠিক থাকবে না, পুরো সমাজের মানুষের ঘুম নষ্ট করে দেবে, আরাম করে দেবে। বন্ধুর প্রভাবে বন্ধু নষ্ট হয়ে যায়। তো সব সময় কি সবার সঙ্গে সঙ্গ দেওয়া যাবে? মিশে যাবেন, মিশে যাওয়া যাবে না। মেশা এক জিনিস আর মিশে যাওয়া হচ্ছে আরেক জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু নির্বাচন করতে বলেছেন। দুনিয়ার জমিনে আমরা 1 নম্বরে বন্ধু নির্বাচন করব। আমাদের সব থেকে আপন বন্ধু হচ্ছে আমাদের আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের খবর জানে কি জানে না? যতই দুঃখ কষ্ট বিপদে পড়েন না কেন, নিরিবিলি নির্জনে আমার আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ পাক অবশ্যই আপনার বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। এই হচ্ছে প্রকৃত বন্ধু। দুনিয়ার সব মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে, স্বার্থের জন্য আপনার সঙ্গে সম্পর্ক রাখতে পারে, কিন্তু আল্লাহ পাক শুধুমাত্র বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে। আল্লাহ পাক শুধু চায় কেমন করে আমার বান্দাকে মাফ করে দিয়ে আমি জান্নাতে দাখিল করতে পারি। বলি সুবহানাল্লাহ।